Hello guys, welcome back to my channel. Today I'm going to review the drama. The drama name is Bishorjon, written by Rabindranath Thakur. এটা রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত হয়। এটা উৎসর্গ করা হয় সুরেন্দ্রনাথ ঠাকুরকে। 1890 সালে এটা প্রকাশিত হয়। আমরা এই এই নাটকের চরিত্রগুলো সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে কি, এটা ত্রিপুরা রাজ্যের নিয়ে গঠিত নাটকটি। ত্রিপুরার রাজ্য তৎকালীন রাজা ছিলেন গোবিন্দ মাণিক্য, তার স্ত্রী গুণবতী, তার ভাই নক্ষত্র রায়, তার সেনাপতি নয়ন রায় এবং তার দেওয়ানের নাম হচ্ছে গিয়ে চাঁদপাল। তার পালিত পুত্র আছে এক, সেই পুত্রের নাম ধ্রুব। এবং আমরা অন্যদিকে দেখতে পারি মন্দিরের পুরোহিত রঘুনাথ এবং তার ছেলে জয়সিংহ। এখানে অন্যতম সুন্দর চরিত্র হচ্ছে গিয়ে অপর্ণার চরিত্র। সে ভিখারি দরিদ্র মেয়ে। আসলে গল্পের শুরুটা হয় প্রথমে মন্দিরে, যখন পশি মন্দিরে রানী গুণবতী সে সন্তান কামনায় মন্দিরে যায় এবং সেজন্য সে 100 মহিষ 300 ছাগল বলিদানের জন্য মন্দিরে মানত করে। তো সেই উপলক্ষে রঘুনাথ মন্দিরের পুরোহিত ভিখারির একটি বাচ্চা ছাগল ধরে নিয়ে এসে মন্দিরে বলিদান করে এবং রক্তপাত করে। সেই দৃশ্য অন্নপূর্ণা ভিখারিণী সহ্য করতে না পেরে সেই রাজ দরবারে এই পুরোহিতের বিরুদ্ধে, মন্দিরের বিরুদ্ধে নালিশ করে। রাজা তার খুবই কাছের মানুষ জয়সিংহ তার সাথে আলাপ আলোচনা করে। তারা উভয়ই আসলে খুবই ব্যথিত হন এই বিষয়টাই এবং তারা মন্দিরে নিষেধ করে দেয় যেন কোনো প্রকার প্রাণী হত্যা বা জীব হত্যা না করা হয়। কিন্তু মন্দিরের পুরোহিত খুবই চালাক। সে সিদ্ধান্ত নেয় যে সে প্রচার করে, জনগণের মধ্যে প্রচার করে এবং রানীমা রাজদরবারের অন্যান্য মানুষের কাছে প্রচার করে যে রাজা নিষেধ করেছে মন্দিরে যেন পূজা না হয়, কিন্তু রাজা বলেছে মন্দিরে যেন বলিদান না করা হয়, কারণ তাদের প্রতিমা রক্তে সহ্য করতে পারেন না। বিষয়টা এরকম। কিন্তু এখানে স্বার্থান্বেষী পুরোহিত তার স্বার্থের জন্য রাজার বিরুদ্ধে মানুষকে উস্কে তুলে বিভিন্ন অকথা কুকথা এবং রাজার না বলিত কথাও তারা প্রচার করে। এভাবে রাজার সাথে পুরোহিত, রানীমা, সেনাপতি এবং দেওয়ান এমনকি প্রজাদেরকে সে উস্কে দেয়। তো এটা হচ্ছে কি আমাদের এই বিসর্জন নাটকের প্রথম পর্যায়ে। আপনারা যদি এভাবে পুরো নাটকটি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে সুন্দর রিভিউ আসবো পরবর্তী পর্ব দেখার জন্য। আপনারা আশা করি আপনারা যদি এভাবে রিভিউ পছন্দ করেন তাহলে পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল। সে বলে আজকে আমার ভিডিও শেষ করছি। বাই বাই।